হানজালা ফরজ গোসল করতে গেছে, হঠাৎ কান্নার আওয়াজ শোনা যায়। মদিনার রাস্তা দিয়ে যেন কে যায় আর বলে, হায় রে, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী নাই, আমার নবীজি উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গিয়েছে। হানজালা রে গোসলের বালতিটা হাত থেকে ফালাই দিয়া দৌড়াই আইসা বলে, বিবি রে, ও বিবি আমার তলোয়ারটা দাও। বিবি বলে, স্বামী রে, এই মাত্র তুমি না গোসল করতে গেলা, গোসল করবা না? বলে, ও বিবি রে, জীবনে যদি বেঁচে থাকি রে, গোসল হবে রে বিবি, বাসর হবে, আবার দেখা হবে রে তোমার আমার আবার একসাথে। ও বিবি রে, আর যদি আমি শহীদ হয়ে যাই, বিবি তুমি আমারে মাফ কইরা দিও। ও প্রাণের বিবি, আমার নবী বুঝি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে রে। বিবি রে, আমি হানজালার ঘরে থাকতে পারি না, আমার তরবারিটা দিবানি, আমি হানজালা যুদ্ধের ময়দানে যেতে চাই। হানজালা তরবারি লইয়া যুদ্ধের ময়দানের দিকে ছুটে। হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা সময় শহীদ তামান্না বরণ করে নেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দৌড়াইয়ে গেছে যুদ্ধের ময়দানে। আমার নবীজি অনেকগুলা শহীদ সাহাবীর লাশ জড়ো করলেন। এইবার নবী আমার দেখে হানজালার নতুন স্ত্রী, নতুন স্ত্রী যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া আসে। নবী আমার ডাক দিয়ে বলে, হানজালার স্ত্রী রে, যুদ্ধের ময়দানের দিকে তুমি কেন দৌড়াই আসতেছো? হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী গো, আপনার প্রিয় সাহাবী আপনার প্রেমে মাতোহারাইয়া, ও নবীজি যুদ্ধের ময়দানে আইসা, উহুদের ময়দানে আইসা নবী, ও নবী গো, শাহাদাত বরণ করণ হয়তো বরণ করে নিয়েছে। নবী, আপনি যত সাহাবীর লাশ পাইবেন, যত শহীদ সাহাবীর লাশ পাইবেন, সব শহীদ সাহাবীর নবী গোসল দিবা না, গোসল দিবা না, কিন্তু আমার হানজালারে নবী গোসল দিবা। কেননা শহীদরা মৃত্যু বরণ করলে রে, শাহাদাত বরণ করলে তাদের গোসল দেওয়া হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিলেন, হানজালার স্ত্রী রে, হানজালারে কেন গোসল দেওয়া লাগবে? নবী আমার যখন এই সময় কথাটা বললেন, হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, হানজালারে গোসল দিবা রে। নবী, হানজালার তো গোসল ফরজ ছিল। ও নবীজি, ফরজ গোসল করতে গেছে হানজালা, যখন শুনছে আমার নবী নাই রে, হানজালার গোসল করে নাই, দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে চলে আসছে। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হানজালার লাশ খুঁজে খুঁজে পায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হানজালার লাশ খুঁজে পায় না, লাশ খুঁজে পায় না। হঠাৎ দেখে আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দিছে। জিবরাইল, আমার বন্ধুরে যাইয়া বলে দাও, হানজালার লাশ যেন না খুঁজে রে। হানজালা রে আমার আল্লাহ আসমানে উঠায় আনিছে। জিবরিল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, হানজালার আর খুঁজেন না, আপনি হানজালার লাশ খুঁজে পাবেন না। নবী গো, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের ভিতরে উঠায় আনিছে। আমার নবী ডাক ধরে, জিবরাইল, ও জিবরাইল রে, হানজালার লাশ আমার আল্লাহ কেন আসমানে উঠায় আনিছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালা রে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবে, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার, আলোচনা করার, জিকির আজকার করার তৌফিকটুকু দান করেছেন। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। খুবই দুঃখ লাগলো যে এত বড় একটা প্যান্ডেল, রাস্তায় আমার অনেক যুবক ভাইদেরকে দেখলাম আসার সময় দোকানপাটে বসে আড্ডা দিতেছে, আর মাত্র কিছু সংখ্যক আমার মুরব্বী বাবারা যাদের চুল দাড়ি পেকে গেছে। কি আর করার, বাড়িতেও ভালো লাগে না, দোকানপাটেও ভালো লাগে না। আল্লাহ আল্লাহ করে জিন্দেগিটা যাতে
খাটাই দেওয়া যায়, এই চিন্তা মনোভাব নিয়ে আমার কিছু সংখ্যক মুরব্বী বাবারা বইছে। আবার বাকি যত সংখ্যক যুবক তরুণদেরকে আমি দেখলাম এই রাস্তাঘাটে দাঁড়াইয়া এই দোকান পাটে আড্ডা দিতেছে। জান্নাতের বাগান হয়তো কালকে সকালে থাকবে না, কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেলাম আমল থেকে, একটা জান্নাতের মাহফিল থেকে। আজকে যদি এই জায়গায় ওয়াজের স্টেজ না করে একটা গানের স্টেজ হইত, আমার মনে হয় না যে সাতাইয়ালের মানুষ আর কেউ গড়ে থাকতো। জোয়ান থেকে বুড়া, শিশুর থেকে কিশোর, সবাই দৌড়াই আসতো। কেউ লুকাইয়ে লুকাইও দেখত, বাপ পুত মিলেও দেখত। আহা, আফসোস আমরা মুসলমান এই যে মায়ের খাওয়ার কারণ দিন আমাদের খাস আমরা ভালো দিকে নাই। আজকে ওয়াজের মাহফিল না সাজায় গানের মাহফিল হইলে এই মাহফিলে আজকে স্থান জায়গা দেওয়া যাইতো না, এরকম একটা অবস্থা হইতো। আবার আসবে কিছু সংখ্যক আমার ভাইয়েরা আছে, এরা সিন্নির টাইম বুঝাইব, এখন আইতো না। খালি মাহফিলটা আমি শুরু, খালি যদি মাইকে এখন বইলা দেই যে এই কিছুক্ষণ মুহূর্তে মিলাদ হবে, এরপরে সিন্নি হবে, কি মজার তাবারক আখ নিয়েছে, মনে করে যে এইখানে জায়গা দেওয়া যাইব, দিত না। আহা মুসলমান, এই দিনের জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কত কান্না করেছেন, কত মায়ের খেয়েছেন। তায়েফের ময়দানে নবী রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে। যে নবী দুনিয়ার জমিনে আসলেন, আয়েশার জমিনে সিজদায় পড়ে গেছে নবী। মা আমেনা বলে আমি তাকায় দেখি আমার মুহাম্মদ জমিনে পড়েই উম্মতি উম্মতি বলে কান্না করে। শুধু তাই নয়, নবী আমার যখন ধীরে ধীরে বড় হইলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফে আমার নবী মার খায়, সেইখানে নবীর জমানে উম্মতি, সেইখানে আমার নবীর জমানে উম্মতি। আমার নবীজি উহুদে দান শহীদ হয়েছে, সেখানে নবী উম্মতের জন্য কান্না করে। আল্লাহ বলে বন্ধু একটু মাত্র ইশারা দেন, সমস্ত কাফিরদেরকে আমি ধ্বংস করে দিব। আমার নবী বলে আল্লাহ এরা আমি মুহাম্মদকে চিনে না, আমাকে চিনে। আল্লাহ মাফ কইরা দেন, মাফ কইরা দেন। নবী আমার উম্মতের মায়ায় এত মায় সহ্য করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই দিন দুনিয়া থেকে ওফাত মোবারক করবেন, সেই দিন আমার নবীর জবানে উম্মতি উম্মতি এইরকম একটা কান্নার আওয়াজ ছিল। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই দিন আমরা হাসরের ময়দানে উঠব, সমস্ত নবী রাসূল উঠবে, একেবারে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য কান্না করবে না, নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। সমস্ত মানুষ সেই দিন ইয়া নাফসি বলে কাঁদবে। একটা মানুষ সিজদার মধ্যে পড়ে যাবে, তার জবানে শুধু উম্মতি উম্মতি উম্মতি, সিজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহ বলে বন্ধু আজকে কেন তুমি কান্না করতেছো? আজকে তোমাকে মাকামে মাহমুদ দান করে দিলাম, তবুও কেন উম্মতি বলে কান্না করেছো? বন্ধু আমার নিশ্চিত তুমি উমরের জন্য কান্না করো, তুমি আবু বকরের জন্য কান্না করো, উসমানের জন্য কান্না করো, তোমার সাহাবী আলীর জন্য কান্না করো। আমার নবী বলে আল্লাহ আমি তাদের জন্য কেন কান্না করব? তাদের বেলায় তো তুমি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান বলে দিয়েছেন। আমার আল্লাহ বলে বন্ধু তাহলে তুমি নিশ্চিত হাসান হুসাইনের জন্য কান্না করো। আমার নবী বলে আল্লাহ তাদেরকে তো যুবকদের জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছো, তাদের জন্য কেন আমি কান্না করব? আমার নবী বলে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলে বন্ধু তাহলে নিশ্চিত তুমি ফাতেমার জন্য কান্না করতেছো। আমার নবী বলবে আল্লাহ ফাতেমার জন্য আমি কেন কান্না করব? আমার কলিজার টুকরা ফাতেমাকে তো মহিলাদের জান্নাতের সর্দাইনি বানিয়ে দিয়েছো, তাইলে বন্ধু তুমি কান্নাটা করো কার জন্য? নিশ্চিত তোমার জন্য কান্না করতেছো। আমার নবী বলবে আল্লাহ আমি আমার নিজের জন্য কেন কান্না করব? আজকে তো গোটা ময়দান আমার জন্য সাজাইছেন, মাকামে মাহমুদ আমাকে দান করে দিয়েছেন। বন্ধু তাহলে কান্নাটা কার জন্য? কান্নাটা কিসের জন্য তুমি কান্না করতেছো? আমার নবীর জবান থেকে সেই দিন আওয়াজ আসবে আল্লাহ আমার উম্মতের জন্য কান্না করতেছি, আল্লাহ আমার উম্মতের জন্য কান্না করতেছি। আল্লাহ বন্ধু আমার কতক্ষণ কানবা? আমার নবী বলে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা জান্নাতের ভিতরে না ঢুকবে আমি নবী সিজদা থেকে কান্না থেকে মাথা উঠাবো না। বলো সুবহানাল্লাহ। হায় রে আফসোস,
আজকে ওই মুসলমান হ্যাঁ রাস্তায় দাঁড়াইয়া অযথা সময়টা নষ্ট করতেছে। জি আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে আইসা দুনিয়া শেষ পর্যন্ত আমার নবীজি উম্মতের মায়ায় কেঁদেছে এবং নবীজির কান্না হাসরের ময়দানও থামবে না। সমস্ত নবী নিজেদের জন্য চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, কি হালত হবে আমার। কিন্তু ওই সময় আমার নবীজির জবান থেকে নিজের জন্য কান্নার আওয়াজ আসবে না, উম্মতের জন্য কান্নার আওয়াজ। হাজিনে কেরাম, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী এমন একজন নবী পাইলাম যিনি দুনিয়ার জমিনে আইসা উম্মতের মায়ে কান্না করেছেন। কত সুন্দর আমার নবী ছিলেন। আল্লাহ যে নবীজিকে আমার আল্লাহ এত সুন্দর নুরানি চেহারা একজন মানুষ বানাইছিলেন যে পৃথিবীতে আর এইরকম একজন চেহারাওয়ালা মানুষ আল্লাহ বানায় নাই। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদিও মানুষ সংখ্যা কম, একটু সুবহানাল্লাহর অবস্থা জুড়ে কইয়েন, কারণ যারা আছে বাহিরে এরা তো আর জান্নাতের এই সুগ্রাণ পাইবে না। আমরা যেহেতু যারা আসছি এই সুবহানাল্লাহ কিন্তু অনেক ফজিলত। একদিন আমার নবী দেখি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বৃক্ষরোপণ করতেছে। তো আমার নবী জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কি চাও যে তুমি যেইভাবে বৃক্ষরোপণ করতেছো, গাছ লাগাইতেছো, এইভাবে জান্নাতে তোমার জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা সময় এক একটা গাছ তৈরি হোক? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই। আমার নবী ওই সময় বললেন যে আবু হুরায়রা, তুমি একবার যদি সুবহানাল্লাহ পাঠ করো, একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা জান্নাতের ভিতরে একটা গাছ তোমার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যারা আসি মন থেকে দিল থেকে সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো আপনারা? আমি শিওর যে আপনারা সিন্নি খাওয়ার লাগি না, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার লাগি, ঠিক কি না? আলহামদুলিল্লাহ মুসলমান সবসময় কম ছিল, ইমানি ব্যক্তিরা সবসময় সব ক্ষেত্রে কম থাকে। তোমার সাথে যদি মানুষ অনেক বেশি আছে, জান্নাতে যাওয়ার হয়তো তাদের কোনো আগ্রহ নাই, আল্লাহ এবং রাসূলকে খুশি করা তাদের হয়তো চেষ্টা চিন্তা নাই। আমাদের আসে বিদে আমরা মাহফিলে বসে আছি, ঠিক কি না? আর যারা আসবে শিখবে সময় আসবে তারা। তো হাজিরে কেরাম, বলতেছিলাম আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার কত সুন্দর নবী ছিলেন যে আমার নবীজির চেহারা মুবারক দেখা দেখা কাফিরেরা কালিমা পরে পরে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবীজির চেহারা দেখা দেখা সাহাবায়ে কেরামরা তাদের গর্দানটা হাসি মুখে বিলিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবীজি তো সুন্দর ছিলেন, এরকম সুন্দর মানুষ আল্লাহ দুনিয়া জমিনে কাউকে বানায় নাই। এই জন্য আরবের বিখ্যাত কবি সাহাবী কবি হাসান ইবনে সাবিত কত সুন্দর কবিতা লিখেছেন। ওয়াহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো তো সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন আমার চোখ কোনদিন কাউকে দেখে নাই। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দেখবে কেমনে? আপনার মতো সুন্দর চেহারাওয়ালা সন্তান কোন মা তার সন্তানকে জন্মই দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। কি কবিতা লিখেছেন আমার নবীর বেলায়। হ্যাঁ, একবার আমার নবীজি কলিজার টুকরা আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে, হে আয়েশা, তুমি তো দিনে এবং রাতে আমার নবীকে দেখেছো, আয়েশা বলো না আমার নবীজি দেখতে কেমন ছিল? মা আয়েশা বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের নারী জুলেখা লেবু কাটতে যে আঙ্গুল কেটে দিয়েছে, ওই সময় যদি মিশরের নারী জুলেখা ইউসুফ নবীর নারীকা আমার রাহমাতুল লিল আলামিন নবীর দেখতো, তাহলে মিশরের নারীরা হাত কাটতো না, গোটা কলিজা কাইটা দিতে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমাদের। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কি বলবে? এইরকম মানুষ তো আমি দুনিয়ার জমিনে বানাই নাই। নবী যখন আমার ছোট্ট ছিলেন ওই সময় আমার আল্লাহ পূর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী আমার আল্লাহ আমার নবীর শিশুকালেই ভ্রমণ করাইছেন, ছোটকালেই ভ্রমণ করাইছেন। নবী আমার যখন মেরাজে গেলেন, সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, যেই সময় আরশে আজিমের কাছে আমার নবী বসলেন, আল্লাহ এবং রাসূলের যখন কথোপকথন হইতেছে, আমার আল্লাহ বলে, বন্ধু তুমি জানো তোমার সম্মান কেমন, তোমারে আমি কেমন ভাবে বানাইছি দুনিয়ার জমিনে। বন্ধু আমার, এইভাবে আমি কাউরে বানাই নাই। ও বন্ধু, আমি তো ছোট বেলায়, তুমি যখন ছোট্ট ছিলা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা আসমান জমিন, গোটা পৃথিবী আমি তোমার ভ্রমণ করাইছি। বন্ধু আমার, আজকে তোমার আমি মেরাজে আনলাম। ও বন্ধু, আজকে আমি তোমাকে ইচ্ছা মতো দেখি, গোটা পৃথিবীর মানুষে দেখাইছি। তোমরা দেখো আমার বন্ধুরা আমি কেমন সুন্দর কইরা বানাইছি। আর বন্ধু, আজকে তোমার মেরাজে আনার কারণ হলো তুমি বন্ধু দেখো, লাউলা কালামা খালাকতুল আফলাক, তুমি বন্ধুর জন্য কত সুন্দর কইরা আমি গোটা পৃথিবীটা সাজাইছি। সুবহানাল্লাহ। যে আমার আল্লাহই বলেন যে এইরকম মানুষ তো আমি দুনিয়ার জমিনের বানাই নাই, এক পিস একজন মানব আমার রাহমাতুল লিল আলামিন, যে নবীর মতো সুন্দর চেহারাওয়ালা মানব আর কাউকে আল্লাহ বানায় নাই। এই জন্য কবি বলেন, जमाले हुस्न यूसुफ पर फकद आशिकी जुलैखाती, तुम्हारे रुए रोशन पर फिदा सारे दु जहानी। কবি ওনার বাসায় ডাক দিয়ে বলেন, ইউসুফ নবী রূপ দেইখা রে মিশরের নারী জুলেখা লেবু করতে যাইয়া আঙ্গুল কাইটা দিছিল, কিন্তু আমার নবীর বেলা আঙ্গুল কেটে নাই রে। সাহাবায়ে কেরামরা আমার নবীজির চেহারা মুবারক দেইখা হাসি মুখে ইসলামের জন্য তাদের গলাটা কাটাইয়া দিয়েছে। এই জন্য তো হানজালা মাত্র বিবাহ করেছেন, নতুন মাত্র বিবাহ করেছেন, মাত্র প্রথম দিন হলো। হানজালা রে বিবির সাথে সারা রাত্র কাটাইয়া বাসরের শেষে রে হানজালা গেছে ফরজ গোসল আদায় করার জন্য। হঠাৎ হানজালার কানে যেন আওয়াজ আসলো, মদিনা থেকে কে যেন যায় রে, মদিনার রাস্তায় কে যায় রে, আর বলে, হায় রে মুহাম্মদ নবী আর দুনিয়ার জমিনে নাই। হানজালা ফরজ গোসল করতে গেছে, হঠাৎ কান্নার আওয়াজ শোনা যায়, মদিনার রাস্তা দিয়ে যেন কে যায় আর বলে, হায় রে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী নাই, আমার নবীজি উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গিয়েছে। হানজালা রে গোসলের বালতিটা হাত থেকে ফালাই দিয়া দৌড়াইয়া আইসা বলে, বিবি রে, ও বিবি আমার তলোয়ারটা দাও। বিবি বলে, স্বামী রে এই মাত্র তুমি না গোসল করতে গেলা, গোসল করবা না? বলে, ও বিবি রে, জীবনে যদি বেঁচে থাকি রে গোসল হবে রে বিবি, বাসর হবে, আবার দেখা হবে রে তোমার আমার আবার একসাথে। ও বিবি রে, আর যদি আমি শহীদ হয়ে যাই বিবি তুমি আমারে মাফ কইরা দিও। ও প্রাণের বিবি, আমার নবী বুঝি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে রে বিবি রে, আমি হানজালার ঘরে থাকতে পারি না, আমার তরবারিটা দিবানি, আমি হানজালা যুদ্ধের ময়দানে যেতে চাই। হানজালা তরবারি লইয়া যুদ্ধের ময়দানের দিকে ছুটে। হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা সময় শহীদের তামান্না বরণ করে নেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দৌড়াইয়ে গেছে যুদ্ধের ময়দানে। আমার নবীজি অনেকগুলা শহীদ সাহাবীর লাশ জড়ো করলেন। এইবার নবী আমার দেখে হানজালার নতুন স্ত্রী নতুন স্ত্রী যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া আসে। নবী আমার ডাক দিয়ে বলে, হানজালার স্ত্রী রে, যুদ্ধের ময়দানের দিকে তুমি কেন দৌড়াই আসতেছো? হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও নবী গো, আপনার প্রিয় সাহাবী আপনার প্রেমে মাতো হারাইয়া ও নবীজি যুদ্ধের ময়দানে আইসা, উহুদের ময়দানে আইসা নবী, ও নবী গো, শাহাদাত বরণ করে নিয়েছে। নবী, আপনি যত সাহাবীর লাশ পাইবেন, যত শহীদ সাহাবীর লাশ পাইবেন, সব শহীদ সাহাবীর নবী গোসল দিবা না, কিন্তু আমার হানজালারে নবী গোসল দিবা। কেননা শহীদরা মৃত্যু বরণ করলে রে, শাহাদাত বরণ করলে তাদের গোসল দেওয়া হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন
নবী আমার ডাক দিলেন হানজালার স্ত্রী রে, হানজালা রে কেন গোসল দেওয়া লাগবে? নবী আমার যখন এই সময় কথাটা বললেন, হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে হানজালারে গোসল দিবা রে। নবী হানজালার তো গোসল ফরজ ছিল। ও নবীজি, ফরজ গোসল করতে গেছে হানজালা। যখন শুনছে আমার নবী নাই রে, হানজালার গোসল করে নাই, দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে চলে আসছে। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হানজালার লাশ খুঁজে খুঁজে পায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হানজালার লাশ খুঁজে পায় না, লাশ খুঁজে পায় না। হঠাৎ দেখে আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দিছে। জিবরাইল, আমার বন্ধুরে যাইয়া বলে দাও হানজালার লাশ যেন না খুঁজে রে। হানজালা রে আমার আল্লাহ আসমানে উঠায় আনিছে। জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, হানজালার আর খুঁজেন না, আপনি হানজালার লাশ খুঁজে পাবেন না। নবী গো, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের ভিতরে উঠায় আনিছে। আমার নবী ডাক দিলে, জিবরাইল, ও জিবরাইল রে, হানজালার লাশ আমার আল্লাহ কেন আসমানে উঠায় আনিছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালা রে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবে, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবে। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে। না হয় না, হয় না, এটা ইমানি আওয়াজ না, একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন। আমরা তো আউল ফাউল আর গান গাইতেছি, হ্যাঁ, নবীর প্রেমের গান গাইতেছি, একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন। আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা নবীর প্রেমে, ওরে গোসল করাইল তারে ফেরেশতার দোলে, গোসল করাইল তারে ফেরেশতার দোলে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নূর নবী প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে হানজালা নবীর প্রেমে হাসি মুখে গলাটা কাটায় দিছে উহুদের প্রান্তরে। আমার আল্লাহ এই প্রেম, এই ইশক দেখে আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠে গেছে। ওই হানজালারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে জমিনে পাঠাইছে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর প্রেম, নবীর ইশক যাদের অন্তরে ঢুকে গেছে, তারা দুনিয়ার দিকে আর তাকায় না, গর্দান চলে যায়। যাক, শহীদের তামান্না, শহীদের তামান্না তারা হাসি মুখে বরণ করে নেয়। বলুন না। আজকে আমার ওই নবীর বিরুদ্ধে, আউল ফাউল নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে ব্যঙ্গ করে, আর আজকে মুসলমান, হ্যাঁ, আমরা তাকায় তাকায় দেখা ছাড়া কিছু করার নেই। আজকে যদি উমর ইবনুল খাত্তাব এই জমিনে থাকতো, মনে করেন আল্লাহরে যে এই আউল নামের ফাউলটা যে ব্যঙ্গ করছে, ও কি আর রেহাই পাইতো? হ্যাঁ, উমর তো কোনদিন তরবারি বাহির করে কারো গলা কাটে নাই, তরবারি বাহির করার সাথে সাথে গলা আলাদা করে দিচ্ছে। এইরকম গরম সাহাবী ছিল, যে তরবারি এইভাবে বাহির করবেন, বাহির করার সাথে সাথে গলাটা আলাদা করে দিচ্ছে। আফসোস, আজকে যদি খালিদ বিন ওয়ালিদ থাকতো, আল্লাহর বিরুদ্ধে এরকম আউল ফাউল কোনদিন ব্যঙ্গ করতে পারতো না। আর আজকে দেখা যায় কিছু কিছু নেতারা তাদের পক্ষ নিয়ে মাতে, বুঝতে হবে এরা তাদেরই অনুসারী, আবু জেহেলের অনুসারী। এদেরকে এইরকম আইনের আওতায় দিলে হবে না, আমাদের হাতে এদেরকে কতল করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আরে বলেন না, হ্যাঁ, কুফরি করেছে আল্লাহর সাথে, কত বড় বেয়াদব। সূরা নাসকে ব্যঙ্গ করে বলে আল্লাহকে নাকি সে খাবার দাবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো তো মুখ দিয়ে আনলো ইমান চলে গেল। আবার তাদের পক্ষ নে কিছু বর্তমানে কিছু নেতা কর্মীরা দলে বসার জন্য
এরকম আউল ফাউলের পক্ষ নিয়েন না। কাল হাসরের ময়দানে যদি আমার নবী বলে, এই উম্মত তুই দূর যা, তুই আমার উম্মত ছিলি না, দুনিয়ার জমিনে আউল ফাউলের পক্ষে ছিলি, যেই আউল ফাউল নবীর বিরুদ্ধে কথা বলেছে, যেই আউল আর ফাউল আল্লাহকে ব্যঙ্গ করেছে, তুই তাদের সাথী ছিলি, তোকে আমি নবী চিনি না, শাফাআত করব না, তোর বাপেরও ক্ষমতা নেই বেটা সেদিন জান্নাতে যাও। কথা বলেন না কেরে? আরে আমি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি না, আমার আল্লাহকে ব্যঙ্গ করে কত বড় সাহস। হ্যাঁ, আবার তার বিরুদ্ধে মানুষ মিছিল নিয়ে বাহির হয়ে যায়, তার বিরুদ্ধে আবার টকশোতে কথা বলতেছে। আর আমার নবীর চেহারা দেখে দেখে সাহাবে কেরামরা হাসি মুখে তাদের গর্দান উঠায়, হাসি মুখে গর্দান বিলিয়ে দিছে আমার নবীর চেহারা। যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার এমন ছিলেন যে নবীজির চেহারা মুবারক দেখে দেখে সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন নবীর জন্য। একজন সাহাবী শুনছে মাত্র যে আমার নবীজি নাকি দুনিয়ার জমিনে নাই, যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গিয়েছে, এই সংবাদটা শুধু শুনছে সাহাবী, সাথে সাথে খেজুর গাছের নিচে বসা ছিলেন সাহাবী, সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার এই চক্ষুটা আপনি উঠায় নেন, আল্লাহ এই চক্ষু দিয়ে আমি কি করব, যদি এই চোখ দিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে আমি দেখতে না পাই, আল্লাহ আমার চক্ষুটা আপনি উঠায় নেন, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সাহাবী সিজদার মধ্যে পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই চক্ষু দিয়ে আমি কি করব, যে এই চক্ষু দ্বারা আমার নবীকে আমি দেখতে পারবো না, আল্লাহ আমার এই চক্ষুটা আপনি উঠায় নেন। সাহাবী তো মুস্তাজাবাত দাওয়া, এদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। সাহাবী যেই মাত্র আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই চোখ দ্বারা আমি কি করব, চক্ষু দিয়ে কি করব, শুনেছি আমার নবী নাই, যুদ্ধের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, আল্লাহ আমার চক্ষুটা আপনি উঠায় নেন। আল্লাহ তাআলা সাথে সাথে সাহাবীর চক্ষুটা উঠায় নিয়েছে। ওই সাহাবী মরণের আগ পর্যন্ত অন্ধ হইয়া এই দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, কেমন পাগল ছিলেন আমার নবীর জন্য, নবীকে দেখতে পারবে না বলে সাহাবীর কান্না আকুতি মিনতি। আর আমরা নবীর বিরুদ্ধে কথা বলতে একটা বারো আমরা ভাবি না যে কার বিরুদ্ধে কথা বলতেছে। যেদিন আমার মা আমাকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন মা আমার পরিচয় দিবে না, যেদিন আপন বাবা আমার পরিচয় দিবে না, আপন ভাই কত রক্তের বাঁধন। হ্যাঁ, একটা ভাইকে আঘাত করলে আরেকটা ভাই সাথে সাথে প্রতিশোধ নিয়ে নিছে, ওই ভাই সেদিন আমাকে তারা দিবে, চিনবে না তো আমাকে। যে স্ত্রীর জন্য মা বাবা সবাইকে পর করে দিয়েছে, ওই স্ত্রী সেদিন আমাকে চিনবে না, আপনাকে চিনবে না। ওই দিন আমার রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে বলবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কার বিরুদ্ধে আমরা কথা বলতেছি আজকে? কোন নবীর বিরুদ্ধে আমরা কথা বলতেছি? সাহাবী নবীকে প্রতিদিন দেখে, প্রতিনিয়ত দেখে, একদিন আয়েশা বলেন আমার নবী দেখেন যে সাওবান চেহারাটা মলিন করে বসে আছে। আমার নবী বলে, ইয়া সাওবান মা গায়্যারা লাউলা, সাওবান তোমার চেহারাটা এত মলিন কেন, কি চিন্তা করতেছো? সাওবান রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দুনিয়ার জমিনে দেখতে মন চাইছে, দৌড়াই আপনাকে দেখতে চলে আসছে। যদি রাতেও আপনার কথা মনে পড়ছে নবী, আমি রাতেও দৌড়ে আপনাকে দেখতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি চিন্তা করতেছি একদিন আমি সাওবান এই দুনিয়াতে থাকবো না, আপনি নবীও দুনিয়াতে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন জান্নাতের ভিতরে চলে যাবেন হাসরের ময়দানে, আপনি তো নবী, নবীদের সাথে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি সাওবান কোথায় থাকবো জানি না। ওই দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাওবান যদি আপনাকে জান্নাতের ভিতরে না পাই, সেই দিন আমার জান্নাতটাও ভালো লাগবে না। নবী আমি এই চিন্তায় কান্না করতেছি, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটাকে তেলাওয়াত করেছিলাম, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। হে রাসূলুল্লাহ, হে নবী, হে আমার বন্ধু, আমার হাবিব, আপনার সাওবানকে বলে দেন যারা রাসূলের অনুগত্য করবে, আল্লাহর অনুগত্য করবে, তারা যেন চিন্তা না করে কাল হাসরের ময়দানে হয় তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, না হয় তারা সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াস শুহাদা, না হয় তারা শহীদদের সাথে থাকবে, ওয়াস সালিহিন, না হয় তারা আল্লাহর ওলি নেককার যারা তাদের সাথে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। হ্যাঁ, সাওবানের এই ভালোবাসা দেখা আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। আর আমরা কেমন মুসলমানে ওই নবীর বিরুদ্ধে, নবীর মায়ায়
নবীর জন্য আজকে জীবনটারে বদলাইতে পারি না। হ্যাঁ, বছর একটা মাহফিল, দুইটা মাহফিল, বড় জোর 3-4টা মাহফিল গ্রামে হয়, একদিন মাহফিল বসলেই বা কি হয়? হ্যাঁ, যে কাল সকালে হয়তো আমাকে নিয়ে কত শত আয়োজন হবে। কেউ যাবে বাসচারে বাস কাটতে, কেউ বাজারে যাবে কাপড় আনতে, কেউ আমার জন্য বড়ি পাতার গরম জল বসাইবে, কত শত আয়োজন হবে আমাকে ঘিরে, শেষ আয়োজন। আর জিন্দেগিতে কেউ আমাকে দেখবে না, আমিও আমাকে কাউকে দেখব না। এমন হতে পারে সকালে আমার জানাজা হতে পারে, আপনার জানাজা হতে পারে, কিন্তু আমার ভাই যুবকের দিলে এটা গারে না। সে তো মনে করে আরে আমার তো কোনো দাড়ি বাড়ি ফাঁকে নাই, বিয়া শাদী করি নাই, এখন কি আর মরব? কত শত যুবক, হ্যাঁ, দিলে কত ভালোবাসা নিয়ে, কত আশা হাঙ্কা নিয়ে বাড়ি থেকে বাইর হয়, হঠাৎ কলাশে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই যুবকের ভিতরে আল্লাহর ভয়, রাসূলের অনুগত্য নাই। এ ভাই আমার, কি জবাব দিবা কাল হাসরের ময়দানে? তুমি জানো না যে কাল তুমি বাঁচবে কিনা, একটা সেকেন্ড তুমি বাঁচবে কিনা তুমি জানো না। বাড়ি থেকে তুমি কত সুস্থ অবস্থায় চলে গেছো, বাড়িতে তোমার নিতর দেহ লাশ হয়ে তুমি ফিরছো, কিন্তু তোমার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভয় নাই। এই অবস্থা যদি কবরের ভিতরে যাও, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ, আমি কবর পোকা মাকড়ের ঘর, আসার আগে বুঝে শুনে আসবা, আসার আগে বুঝে শুনে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা থাকার ঘর, বন্ধু বান্ধব ছাড়া একটা সেকেন্ড কাটাতে পারো নাই, রাত বিরাত বন্ধুর সাথে কাটাই দিছো, এই কবরে বন্ধু পাইবা না। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা থাকার ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিত ঘর, এখানে তোমার মাকে পাইবা না, বাবাকে পাইবা না, বন্ধু পাইবা না, ভাই পাইবা না, আত্মীয় স্বজন পাইবা না, সহধর্মিনী পাইবা না। আসার আগে বুঝে শুনে আসবা। আনা বাইতুত তুরাব, আমি কবর কাঁচা মাটির ঘর, শীতের দিন কত গাম্বল গায়ে দিয়ে ঘুমাও, এখানে কম্বল পাইবা না রে যুবক। হে যুবক, এখানে বড় বড় জাজিম পাইবা না, দামি দামি লক্ষ লক্ষ টাকার এই বক্স পালং পাইবা না। কি হালত হবে কবরে, হ্যাঁ, কি জবাব দিবা যদি কাল হাসরের ময়দানে ফজর বিহীন একটা সকাল আপনার হয়, ফজর বিহীন যদি আপনাকে দাফন করতে হয়, কি জবাব দিবা আপনি? হ্যাঁ, কি জবাব দিবা কাল হাসরের ময়দানে যখন আমার নবী বলবে হায় রে উম্মত তোর জন্য নামাজ পড়তে দাঁড়াইছি, উঠেন নারী বুড়ি পচা নারী বুড়ি আমার গর্দানের ভিতরে দিয়েছে, যেই গর্দান মোবারকে রাসূলের কোনদিন একটা মশা মাছি বসে নাই। উম্মত তোর জন্যই তো আমি এগুলা করলাম। উম্মত কিভাবে আমাকে ভুলে গেলি, কিভাবে ভুলে গেলি, কি জবাব দিবেন সেদিন? আফসোস মুসলমান, এই নবীর জন্য আজকে জীবনটা আমরা সাজাইতে পারলাম না। এই জন্য হাজিরে কেরাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এক এক সাহাবী পাগল ছিলেন যে কি করবেন নবীর জন্য, কি করা যায় আমার নবীর জন্য। যেমন সাহাবী গোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন আমার নবীর কদমে, গোটা জিন্দেগি, একটা ঘর বানানোর সময় পায় নাই। সুবহানাল্লাহ বলুন না, হ্যাঁ, একটা ঘর বানানোর সময় পায় নাই। যে আবু যর ওনার গোটা জিন্দেগি কাটাই দিয়েছেন নবীর খেদমতে, ঘর বানাইবেন এই সময়টুকু পায় নাই, নিজের জন্য একটা ঘর বানায় নাই। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন, নিজের জন্য ঘর বানায় নাই। কি সাহাবী ছিলেন! এই আবু যরকে আমার আল্লাহ এত সম্মান দিলেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বসে আছে, আবু যর সামন দিয়া গামছা দিয়ে এইভাবে মুখটাকে মুড়াইয়া সামন দিয়ে যাইতেছে। ওই সময় জিবরিল আমিন আল্লাহর সাথে সাথে পাঠাইছে। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে সামনে দিয়ে যায় এই ব্যক্তির চিনেননি, এই ব্যক্তি তো আবু যর। আমার নবী অবাক যে জিবরাইল তুমি আমার আবু যর চিনলা কেন? আমার নবী অবাক যে জিবরাইল তুমি আমার আবু যর চিনলা কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে শুধু আমি আবু যরে চিনি বিষয়টা এমন না, আপনার এই আবু যরে গোটা আসমানের সমস্ত ফেরেশতা চিনে। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল কিভাবে রে আমার আবু যরে গোটা আসমানের ফেরেশতা চিনে বলবানি? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আবু যরের প্রশংসা স্বয়ং আল্লাহ প্রতিনিয়ত আমাদের সাথে করে। আমার নবী অবাক,
যে আমার আবু যরের এত দাম, কেমনে আমার আবু যরের প্রশংসা স্বয়ং আল্লাহ করে, বিষয়টা কি বুঝলাম না। নবী আমার ডাক দিলে, জিবরাইল রে, আবু যরের এত দাম কেমনে হইল একটু বলবানি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু যর জীবনে দুইটা আমল এমন ভাবে তার জিন্দেগিতে প্রতিষ্ঠিত করেছে, এমন ভাবে দুইটা আমল তার জিন্দেগিতে সে মানিয়ে নিয়েছে, যেই দুইটা আমলের কারণে আমার আল্লাহ গোটা আসমানের ফেরেশতার সাথে আবু যরের প্রশংসা করে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, কি এমন আমল আমার আবু যর করে যে আবু যরের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু যর প্রতিনিয়ত নিজেরে বড় ছোট মনে করে, নিজেরে বড় ছোট মনে করে। আবু যর মনে করে, হায় রে, পৃথিবীতে যদি আমার আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার জন্য কোনো মানুষ বানায়, তাইলে নিশ্চিত আমি আবু যরের বানাইছে। আবু যর নিজেরা বড় ছোট মনে করে, প্রতিনিয়ত জাহান্নামের ভয়ে কাঁদে, প্রতিনিয়ত কবরের ভয়ে কাঁদে, নিজের বড় ছোট মনে করে। আরেকটা আমল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর সব সময় সূরাতুল ইখলাসের আমল করে। নবীরে, এই দুইটা আমলের কারণে আমার আল্লাহ আবু যরের দাম বাড়াইয়া দিছে। যে দুইটা আমল আবু যর নিজের বড় ছোট মনে করে। হ্যাঁ, আর আজকে আমরা তো বড় হিটলার হয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার চাচার দ্বারে বসা যায় না মাসালার জন্য। ইমাম সাহেব যাই আন্তাজি পুষে, আন্তাজি যাই ইমাম সাহেব ফিংবারে, যে হুজুর বলেন তো এইটা কিলা, আমার ওযু হইছে এই রকম সেই রকম, আন্তাজি ইমাম সাহেব ফিংবারে। একটু টাকাওয়ালা হইলে আমার বাইর দ্বার কাছেও যাওয়া যায় না, এত বড় মনে করে নিজে। অথচ আবু যর, জি আবু যর নবীর কদমে গোটা জিন্দেগি কাটাই দিয়েছে। কবি ওনার বাসায় বলছে, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত মে জিন্দেগি বর না বানায়া পনগর। হযরতে আবু যর গিফারি, যিনি আমার নবীর কদমে তাইকা তাইকা গোটা জিন্দেগি কাটাই দিয়েছে, নিজের জন্য একটা ঘর বানায়। সেই আবু যর গিফারি এত সম্মান, এত সম্মানের মালিক আল্লাহ বানাইছে, নিজের ছোট মনে করার কারণে। আর আমরা হালকা টাকা হইলে পাশের বাড়ি গরিব চাচার আমার বাড়িতে আসতে পারে না। হ্যাঁ, গেটের দারোয়ানের পারমিশন নিয়ে আসা লাগে। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাবাজিরা আমার, নিজের বড় ছোট মনে করবেন। মনে করবেন যদি আল্লাহ তাআলা কোন স্রোত আমার নবীর উসিলায় কাল হাসরের ময়দানে মাফ দেয়, তাইলে আমি জান্নাতে যাইতাম। আমার তো কোনো আমল নাই জান্নাতে যাব। এই যে আমলগুলো আমাদের আছে, মনে করেন যে জান্নাতে যাবেন, ফুলসিয়াতে ওটা মাত্রই শেষ। এই আমল নিয়ে বছর যায়, মাস যায়, দিন যায়, বছর যায়, একটা দিন নামাজে আসে না। শুক্রবারে আইসে কোন 2 রাকাত পড়িয়া তাড়াহুড়া করে বাড়িতে চলে যায়। এই আমল নিয়ে আপনি আবার জান্নাতে যাবেন। হ্যাঁ, এই জন্য নিজেরা বড় ছোট মনে করবেন সব সময়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজির আদর্শ, আমার নবীজির আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কারণ নবীজির আদর্শ হলো আমাদের আদর্শ। আল্লাহ তাআলা আমার নবীকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়া জমিনে বানাইছেন আমাদের জন্য। যে আমার নবী সব সময় নিজেকে ছোট মনে করতেন, আমার নবী সব সময় মানুষকে ক্ষমা করতেন। এইগুলা আমাদেরকে শিখতে হবে যে রাসূলের অনুগত্য মানে কি। রাসূলের অনুগত্যই মানা, অনুসরণ, অনুকরণ, অনুগত্য, এইগুলা মানে হচ্ছে রাসূলের সুন্নাহ মানা, রাসূলের জীবন আদর্শ মানা। যে আমার নবী কেমন ছিলেন জীবনে, আমার নবী বাবা হিসাবে কেমন ছিলেন, আমার নবীজি একজন যুবক হিসাবে কেমন ছিলেন, আমার নবীজি বৃদ্ধ বয়সে কেমন ছিলেন, আমার নবীজি ছোটদের সাথে কেমন আচরণ করতেন, বড়দেরকে কিভাবে সম্মান করতেন, এইগুলা আমরা যখন অনুগত্য করব, অনুসরণ করব, নবীজির এই আদর্শগুলো যেদিন আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করব, তখন মনে করেন রাসূলের ওমা ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা নামাল্লাহু আলাইহিম যে আয়াত পড়েছিলাম, এই আয়াতটা আমাদের এই আমলের ভিতরে আছে। আমরা রাসূলকে অনুগত্য করি, মনে করেন কাল হাসরের ময়দানে হয় নবীদের সাথে আমরা জান্নাতে যাব।
না হয় সিদ্দিকিনদের সাথে যারা সত্যবাদী তাদের সাথে থাকবো, না হয় যারা সুহাদা যারা শহীদ তাদের সাথে থাকবো, আর না হয় যারা ওলি হক্কানি ফির যারা বন্ড বন্ড এগুলার নাম হক্কানি ওলি যারা তাদেরকে তাদের সাথে হয় কাল হাসরের মধ্যে আমরা জান্নাতে থাকবো। এই জন্য নবীকে অনুকরণ করতে হবে যে আমার নবী কেমন ছিলেন। নিরহংকারী একজন নবী ছিলেন, আমার ভিতরে কোনো অহংকার ছিল না। আমার নবীজি যেদিন মক্কা বিজয় করলেন 10,000 সৈন্য নিয়ে নবী মক্কাতে যখন উঠলেন, নবীজির ডান দিকে ওয়ালিদ বিন খালিদ বিন ওয়ালিদ, নবীজির বাম দিকে ওমর ইবনে খাত্তাব। 10,000 সৈন্য নিয়ে আমার নবী যখন মক্কার দিকে যায়, কাফিরা সেই দিন এইভাবে থরথর করে কাঁপতে শুরু করলেন, হায় রে আজকে কি হালত হবে আমাদের। যেই কাফিরদের কারণে আমার নবীজি উঠতে পারে নাই, বসতে পারে নাই, ঠিকমতো খেতে পারে নাই, ঠিকমতো ঘুমাতে পারে নাই, চলতে পারে নাই, ওই নবীজি আজকে মক্কা বিজয় করলেন। নবীজির ডান দিকে খালিদ ইবনে ওয়ালিদ, নবীজির বাম দিকে ওমর ইবনে খাত্তাব। কাফিরা সেদিন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন, হায় রে আজকে কি হালত হবে আমাদের। আজকে তো মুহাম্মদ আজকে আমাদেরকে কেউ রেহাই দিবে। আমার নবীজি দাঁড়ায় বলেন, হে কাফিরেরা শোনো, আমি কি করতে পারি জানো। কাফিরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আজকে তো তুমি আমাদেরকে শেষ করে দিবে। আমার নবী বলেন, না আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ, কি নবী ছিলেন আমার, যে নবীকে ঠিক মতো খেতে দেয় নাই কাফিরেরা, যে নবীকে ঠিক মতো চলতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই, নবীজি নামাজ পড়তে দেয় নাই, নামাজে দাঁড়াইছে উঠেন নারী বুড়ি আমার নবীজির ঘর মুবারকের ভিতর দিয়ে গেছে। ওই নবী মক্কা বিজয় করলেন, বলেন আজকে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা, একটা ক্ষমা। অনেক কাফিরেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে একটা ক্ষমার কারণে। এমনও আমার নবীজির কাছ থেকে, নবীজি একজন কাফিরের কাছ থেকে ঋণ আনলেন, তো ঋণটা পরিশোধ হয় নাই, খরচে হাসান আনছেন, খরচ আনছেন। হ্যাঁ, এখনো ঋণটা পরিশোধ করার সময় হয় না, এখনো অনেক সময় বাকি, সময় রয়ে গেছে। তো ওই কাফির এসে আমার নবীকে আন্দাজি কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য, নবীজির কিছু বলা নাই শোনা নাই, আইসে নবীর এই গাল মোবারকে, যেই গাল মোবারকে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, একটা তাপ্পর বসাই দিয়েছে। সাথে সাথে ওমর ইবনে খাত্তাব তরবারি বাহির করছেন, কল্লাটাকে আলাদা করে দিলেন। বলে, হে ওমর থামো, সে আমার কাছে টাকা পাইতো, যদিও তার টাকা দেওয়ার সময় হয় নাই এখনো, সে বুঝে নাই, তা তাকে ক্ষমা করে দিলাম। এই যে আমার নবী ক্ষমা করেছেন, এই ক্ষমা দেখা কাফির সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। একটা ক্ষমা, আজকে ক্ষমা করতে পারি নাই বলে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব শেষ হয় না। ক্ষমা করতে পারি নাই বলে আজকে ডিভোর্সের হার বেশি। আমার স্ত্রী একটু লবণ বেশি দিছে, আইসেই পিটাপিটি আরম্ভ করে দিলাম। ক্ষমা করা শিখে, ভুল হতেই পারে আমার স্ত্রী, তাকে বোঝান, এই জন্য তাকে আঘাত করবেন না, আইসেই উমর মায়ের শুরু করবেন না, এটার নাম ইসলাম না। ক্ষমা করতে শিখেন। আমার নবীজি ক্ষমা শিখাইছেন, ভালোবাসা শিখাইছেন। স্ত্রী একটু লবণ বেশি দিছে, একদিন কম হয়েছে, আইসে 14 গোষ্ঠী তুলে গালাগালি শুরু করছে। এটা কি নবীর আদর্শ? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, এটা কি রাসূলের আদর্শ? হ্যাঁ, এটাই কি উসওয়াতুন হাসানাহ? আয়েশা স্ত্রীকে উমর দুমর গালাগালি 14 গোষ্ঠী তুইলা যা মন চায় গালাগালি করতেছে, উমর দুমর মার শুরু করে দিয়েছে। ক্ষমা করতে শিখে, নবী তো আমার ক্ষমা শিখাইছে। নবীজির ক্ষমা দেখা দেখা কাফিরেরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ক্ষমা করতে শিখে। আমার ভাই জায়গা জমি নিয়ে বুঝতেছে না, একটু দ্বন্দ্ব করতেছে, হ্যাঁ, তাকে আপনি মার্ডার করে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করেন না। বলেন ভাই তোর যা লাগি নিয়ে যা, আমার সম্পত্তি দরকার নাই, তুই আমার ভাই, আমার মহব্বতের ভাই, আমার ভালোবাসার ভাই, আমার কলিজার টুকরা, তুই ভাই তাক সম্পত্তি এনে। ক্ষমা করতে শিখেন। ইসলাম ক্ষমা শিখাইছে, রাসূলের আদর্শ আমাদেরকে ক্ষমা শিখাইছে। এই জন্য হাজির কেরাম, নবীর আদর্শ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজি শেষ সময় যখন নবীজি ওফাত মোবারক করবেন,
আমার নবীজি ওই দিন হুজুর আসেন স্টেজে আসেন, আরে আসেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বতে মহব্বতে। আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা, আপনাকে দেখিলে নবী গো দুজখ হয়ে হারাম, আপনাকে দেখিলে নবী গো দুজখ হয়ে হারাম, মরণ কালে দিও দেখা, মরণ কালে হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা, হো আমার আল্লাহ আল্লাহ। গুনাহগারের বন্ধু নবীজি কঠিন হাসরের ময়দান, গুনাহগারের বন্ধু নবীজি কঠিন হাসরের ময়দান, দয়া করে পিলাইবেন মায়া করে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ। হো আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। তো হাজিরে কেরাম, বলতেছিলাম আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, সমস্ত জাহানের ভিতরে আমার আল্লাহ আমার নবীর লিডার বানায় পাঠাইছেন, সমস্ত নবীদের সর্দার বানায় পাঠাইছেন। আমার নবীকে আমাদের আদর্শ হিসাবে মানতে হবে, কেননা আমার নবী শেষ নবী, আমার নবী খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন, নবীর পরে আর নবী হবে না। আজকে যারা কাদিয়ানীরা নবীর পরে তারা নিজেকে নবী মনে করে, এরা ভণ্ড ছাড়া কিছুই না, কারণ আমার নবী শেষ নবী। নবী বলেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদা, আমি নবী শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিন্তু আজকে কিছু মৌলবীরা বলাইছে, তারা বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। হ্যাঁ, 40 বছর বয়সে নাকি নবী হয়েছে। অথচ সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়া, নবী আপনি নবুয়ত প্রাপ্ত হইলেন। আমার নবী বলেন কুনতু নাবিয়ান ওয়াল আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত অবস্থায় ছিল। বলুন সুবহানাল্লাহ। আর আজকে মৌলবীরা বলে যে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন। হ্যাঁ, আমার নবীজি যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত অবস্থায়, তখনও আমার নবী নবী, তখনও আমার আল্লাহ ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী বলেন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে। আরেক riwayate বলেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম আমি নবীর রূহ সৃষ্টি করা হয়েছে। এইজন্য আমার নবী শেষ নবী, নবীর আদর্শ আমাদের আদর্শ, নবীর জিন্দেগি আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। আমার নবীকে আমাদের আইডল মানতে হবে। আমাদের আইডল যেন ইসরায়েল, এই ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, নেইমার, এইগুলো যেন আমাদের আইডল না হয়। বেশিরভাগ যুবক ভাইরা দেখছি আজকে এই যে তাদেরকে আইডল মানতেছে। একটাবার চিন্তা করেন তো, কাল হাসরের ময়দানে যদি নবী আমার পরিচয় না দেখি হবে। এই জন্য আমরা নবী মানবো, নবীর অনুসরণ অনুকরণ, আমাদের নবীদেরকে নবীর জিন্দেগি দেখে দেখে শিখবো যে আমার নবী কেমন ছিলেন। আমার নবীদের গোটা জিন্দেগিতে আমার আল্লাহ সবকিছু আমাদের জন্য দিয়ে দিয়েছে। হাজিনে কেরাম, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে যেটুকু আলোচনা করলাম প্রত্যেক
প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।